যে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ফজরের নামাজ পড়লো আর বসে রইল, অপেক্ষা করলো, সূর্য উঠলো, 2 রাকাত পড়লো, তো হজ উমরার সওয়াব মিলল, ঠিক না? কি গরিবের আশা তো পুরা হইল, ঠিক না? না যায়ও স্বাদ মিটলো, ঠিক না? আর 2 রাকাত যদি পড়লো, তা আল্লাহ বলে সারা দিনের জন্য আমি তোমার সারা দিনের জন্য আমি যথেষ্ট হয়ে যাব, তোমার জন্য পুরা দিনের জন্য 24 ঘন্টা, আবার ফজর পর্যন্তর জন্য আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। কিন্তু কয়জন পড়ে? তো বন্দেগী এই জন্যই দিছিলেন, সুযোগ এই জন্যই, বন্দেগীর মাধ্যমে আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিছে, যেন বন্দা এটা অর্জন করতে পারে। বন্দেগীর মাধ্যমে আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিছে, ইবাদতের মাধ্যমে ক্ষেত্র। একটা হলো প্রতিদিনের, এটাকে শরীয়তে আমাদের ভাষায় বলে আম, ব্যাপক, যেটা বাংলায় বলে ব্যাপকতা, ব্যাপক ব্যাপকভাবে সুযোগ তৈরি করে দিচ্ছেন। আর একটা হলো খাস, নির্দিষ্ট। কি? যেমন সবে বরাত সবে বরাতই পাওয়া যায়, আগে পিছে পাওয়া যায় না। শুক্রবারেরটা শুক্রবারই পাওয়া যায়, যেমন শুক্রবারে আসরের পরে একটা সময় আছে, যদি বন্দা ওই মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে মঙ্গলের যা চাবে তা দিয়া দিব, ওটা শুধু শুক্রবারই পাওয়া যায়, ঠিক না? রাতের একটা প্রহর আছে, ওই সময় বন্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে মঙ্গলজনক হইলে দিয়া দেয়। অনেক সময় একটা কথা মনে উঠলো, এই জন্য বলি, কেননা প্রত্যেকটা মানুষের আদি অন্ত কে জানে? অতীত ভবিষ্যৎ কে জানে? অনেক সময় মানুষ জিনিস চায় আর না পাইলে বড় ব্যথিত হয়। কি? বড় ভাঙ্গা পড়ে, ব্যথিত হয়, ঠিক না? অনেকে দেখা যায় মাথা দেওয়ালে মারে, ঠিক না? কিন্তু আল্লাহ তো ভবিষ্যৎ জানে। আল্লাহ ভাবে যে যদি দিয়া দিলাম ওর জন্য